Hello friends, welcome back once again to my channel Shimona C2 Learning, where you can learn English easily. Not only learn English easily, but learn how to teach English easily. আজকে ক্লাসে আমরা শিখবো টাইপস অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভস এর উপরে বেসিক দুটো ভিডিও অলরেডি শেয়ার করা আছে। যারা দেখোনি এখনই তারা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো বা উপরে বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। ঠিক আছে, অবভিয়াসলি আজকের ক্লাসে একটু তো রিভাইজ করতেই হবে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, আদারওয়াইজ যারা নিউ ভিউয়ার্স আছে, যারা নিউ স্টুডেন্টস আছে, তারা কিন্তু বুঝতে পারবে না। তাহলে চলো, লেটস বিগিন টুডেস ক্লাস। তোমরা জানো অনেকেই হোয়াট ইজ অ্যাডজেক্টিভ, যারা জানো না তারা শিখে নাও। অ্যাডজেক্টিভ হলো যেটা নাউনকে কোয়ালিফাই করে, দ্যাট মিনস নাউনের ডেসক্রিপশন দেয় যে ওয়ার্ডটা, মানে নাউনকে বর্ণনা করে যে ওয়ার্ড, সেটাই হলো অ্যাডজেক্টিভ। সো হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ বলার জন্য আমরা কিন্তু বলতে পারি অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস আ নাউন, ইট ইজ প্লেসড বিফোর নাউন। ওকে, সো নাউনকে কোয়ালিফাই করছে, নাউনকে ডেসক্রাইব করছে যে ওয়ার্ডটা। নাউনের ডেসক্রিপশন মানে কি সেটা আগে জানতে হবে। সো ডেসক্রিপশন অনেকভাবে করা যায়। ফর এক্সাম্পল, একটা যে কোনো নাউন নিজের মাইন্ডে চিন্তা করে নাও। আমি আজকে একটা এক্সাম্পল হিসাবে বয় নিলাম। বয় মানে ছেলে। একটা ছেলেকে ডেসক্রাইব করতে গেলে কি কিভাবে তাকে ডেসক্রাইব করতে পারো? জাস্ট থিঙ্ক। একটা ছেলেকে যখন ডেসক্রাইব করব, তাকে দেখতে কেমন? সে ফর্সা না কালো? তার গায়ের রং ফর্সা না কালো? সে লম্বা না বেটে? সে ইন্ডিয়ান না আমেরিকান, মানে সে ভারতীয় না আমেরিকান? বা তার চুলটা কেমন? তার চুলটা শর্ট নাকি কার্লি না স্ট্রেট? তাহলে এইভাবে এতগুলো ওয়ার্ডস আমরা ইউজ করে কিন্তু একটা ছেলেকে বা একটা মানুষকে ডিসক্রাইব করতে পারি। ফর এক্সাম্পল দেখো, তাহলে বয়ের লুক আমি ডিসক্রাইব করছি, সে দেখতে কেমন। বয়ের নেচার আমি ডিসক্রাইব করছি, নেচার মিনস হি হ্যাজ আ ফ্রেন্ডলি নেচার অর হি ইজ অ্যাংরি ম্যান, সামথিং লাইক দ্যাট। এইভাবে কিন্তু আমরা নাউনকে ডেসক্রাইব করতে পারি। দেখো ইমেজটা দেখো, এখানে একটা ছেলের ফটো দেওয়া আছে। ঠিক আছে, ছেলেটি হি ইজ আ টল বয়। সো বয় ইজ আ নাউন and tall will be an adjective because tall describes the noun boy. So he is a tall boy. তাহলে ছেলেটি কেমন? ছেলেটি লম্বা। He is a tall boy. He is a fair boy বা he has a fair complexion. দেখো ছেলেটি ফর্সা। ওকে, he has a fair complexion. তো হি ইজ আ ফেয়ার বয় বললেও বয়কে ডেসক্রাইব করছে ফেয়ার। ফেয়ার মানে ফর্সা, তাহলে ফেয়ারটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। হি ইজ আ থিন বয়। থিন মিন্স রোগা। দেখো খুবই রোগা ছেলে। আর যদি এটার অপোজিট বলতাম, হি ইজ আ ফ্যাট বয়, তাহলে মোটা, ছেলেটি মোটা। তাহলে থিন আর ফ্যাট দুটো অ্যাডজেক্টিভ হয়ে গেল। হি হ্যাজ আ ফ্রেন্ডলি নেচার। দেখো কিভাবে মিশুকে কথা বলছে একটা ছেলের সাথে, তাহলে হি হ্যাজ আ ফ্রেন্ডলি নেচার, তাহলে নেচারটাকেও ডিসক্রাইব করছে অ্যাডজেক্টিভ। হি ইজ অ্যান ইন্ডিয়ান। হি ইজ অ্যান ইন্ডিয়ান, তাহলে সে হচ্ছে একজন ভারতীয়। তাহলে হি ইজ অ্যান ইন্ডিয়ান বয়, তাহলে ইন্ডিয়ানটাও কিন্তু বয়কে রেফার করছে। বয়টা কেমন? ভারতীয়। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ানও কিন্তু হয়ে গেল একটা অ্যাডজেক্টিভ। তাহলে আজকের ক্লাসে আমরা এই যে ডিফারেন্ট টাইপস অফ অ্যাডজেক্টিভ ইউজ করলাম নাউনের সাথে, তাহলে সেই টাইপসগুলো আজকে আমরা শিখবো কোনটা কি ধরনের অ্যাডজেক্টিভ। তোমাদের এক্সাম্পলগুলো আগে দিলাম যাতে বুঝতে খুবই সুবিধা হয়। আমি আগেও বলেছি আমার ক্লাসে ইজিয়েস্ট ওয়েতে আমি তোমাদের শেখাবো ইংলিশ, একদম বেসিক লেভেল থেকে। যারা আগে দেখেছো আমার ভিডিওসগুলো তারা জানো আমি কতটা বেসিক লেভেলে গিয়ে তোমাদের শেখাই, যাতে তোমাদের শিখতে খুবই সুবিধা হয় এবং শেখাতেও সুবিধা হবে। তাহলে দেখবে যাকে শেখাচ্ছ তার সে তো বুঝতেই পারবে খুব সহজে, তোমারও প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তাহলে চলো আজকের ক্লাসে আমরা শিখবো 4 টাইপস অফ অ্যাডজেক্টিভস অনলি। অ্যাকচুয়ালি দেয়ার আর 8 টাইপস অফ অ্যাডজেক্টিভ, বাট আমি তোমাদের আজকে 4 টাইপস অফ অ্যাডজেক্টিভ শেখাবো। বিকজ আমি যদি একসাথে তোমাদের 8 টাইপস অফ অ্যাডজেক্টিভ শিখিয়ে দিই, দেন অল উইল বি মেসড আপ। সো চলো আজকে শিখে নিই 4 টাইপস অফ অ্যাডজেক্টিভ। তাহলে যে ছেলেটিকে আমরা ডেসক্রাইব করলাম, হি ইজ আ থিন বয়, হি ইজ আ ফেয়ার বয়, ঠিক আছে, এগুলো তার ডেসক্রিপশন দিয়েছে, ডেসক্রিপটিভ টাইপ অফ অ্যাডজেক্টিভ। সো দিস আর দ্য অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি, কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে এই টাইপের অ্যাডজেক্টিভ গুলোকে আমরা বলবো কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে হি হ্যাজ আ ফ্রেন্ডলি নেচার, তার নেচারটা কেমন? কোয়ালিটি বোঝাচ্ছে ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ, তো বন্ধুত্বপূর্ণ হয়ে গেল কিন্তু এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। হি ইজ আ থিন বয়, থিনটা হচ্ছে রোগা। কেমন ছেলে?
থিন, তাহলে থিনটা হয়ে গেল ডেসক্রিপশন দিচ্ছে, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ, দ্যাট মিন্স অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওকে, তাহলে ফার্স্ট টাইপ অফ অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে যেটাতে যে অ্যাডজেক্টিভটা নাউনের কোয়ালিটি বোঝাচ্ছে, ঠিক আছে, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটির সাথে আরেকটা ওয়ার্ড আসে কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। কোনো কিছুর পরিমাণ বোঝাতে গেলে যে অ্যাডজেক্টিভটা ইউজ হয় তাকে বলা হয় কোয়ান্টিটি। সো অ্যাডজেক্টিভ কোয়ান্টিটি কি করে বলবো? দেখো, এখানে একটা মার্কেটে গেছে, তো উনি কিছু কিনছেন, চাল ডাল। আমরা তো বাজারে গিয়ে কিনি, তাই না? তো বাজারে গিয়ে তুমি কি বলো? আমাকে একটা চাল দাও, আমাকে একটা ডাল দাও। না, আমরা বাজারে গিয়ে বলি 1 কেজি অফ রাইস। রাইসটা কতটা কিনছো? 1 কেজি। সো রাইস ইজ আ নাউন। রাইসকে ডিসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? কেজি। সো কেজি ইজ আ পরিমাণ, দ্যাট ইজ কোয়ান্টিটি। কতটা কিনছো রাইস? 1 কেজি। সেই ডক্টর আমাদের বলে 2 থেকে 3 লিটার জল খেতে পার ডে। এভরিডে আমাদের 2 to 3 লিটার্স অফ ওয়াটার দরকার। তাহলে আমি কি বললাম? দেখো, 2 to 3 লিটার্স অফ ওয়াটার। ওয়াটার ইজ দ্য নাউন। কতটা জল খেতে বলছে? পরিমাণ বোঝাচ্ছে। 2 to 3 লিটার্স। তাহলে যেহেতু এটা লিকুইড, তাহলে তার ইউনিটটা হবে লিটার। সো 2 থেকে 3 লিটারটা হয়ে গেল কিন্তু এখানে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কি বললাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আরো একটা এক্সাম্পল দিই তোমাদের। যখন বাজারে গিয়ে আলু দর করো বা কোনো সবজি ভেজিটেবলস কেনো, কি বলো? 5 কেজি অফ পটাটোস। আই এম গোয়িং টু বাই 5 কেজি অফ পটাটোস টুডে। ওকে, সো 5 কেজি তাহলে কি হবে? Adjective of quantity. Why? Because potato is a noun and potato noun এর quantity কতটা? 5 কেজি। তাহলে এই কেজিটা হয়ে গেল, 5 কেজিটা হয়ে গেল কিন্তু adjective of quantity। তাহলে আমরা 2 types of adjective শিখলাম, that is adjective of quality and adjective of quantity। adjective of quantity বোঝানোর জন্য আমরা কিছু ওয়ার্ডস ইউজ করি। ডেফিনিট পরিমাণ, ডেফিনিট কোয়ান্টিটি, দ্যাট ইজ 5 কেজি, 2 লিটার্স, 3 লিটার্স। ওকে, এগুলো হয়ে গেল ডেফিনিট। কিন্তু যদি বলি আমার কাছে কিছুটা দুধ আছে, there is some milk, I have some milk, ঠিক আছে, তো কিছুটা দুধ আছে, এটাও কিন্তু পরিমাণ। তাহলে এই পরিমাণগুলো বোঝানোর জন্য আমরা কিছু ওয়ার্ডস ইউজ করি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হিসাবে। তাহলে সেই ওয়ার্ডসগুলো কি কি দেখে নিই। মাচ মানে অনেকটা, মাচ অনেকটা। মেনি বলতে যখন কোয়ান্টিটি বোঝাই না, মেনি মানে অনেকগুলো, যেগুলো কাউন্টেবল। আর যেগুলো আনকাউন্টেবল নাউন হয় তার সাথে আমরা মাচ ইউজ করি অনেকটা বোঝাতে। নাউনের ক্লাস যারা দেখোনি তারা না আমার চ্যানেলে গিয়ে প্লিজ নাউনের ক্লাসটা দেখে নাও, তাহলে এই ক্লাসটা করতে খুবই সহজ হবে। নেক্সট ওয়ান ইজ লিটল। লিটল মানে অল্প পরিমাণ, যেটা আনকাউন্টেবল নাউনের সাথে লিটলটা বসে। যেগুলো কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল নাউনের সাথে আমরা লিটল বসাই। কাউন্টেবল নাউনের সাথে আমরা বসাবো ফিউ। ফিউ মানেও কিন্তু অল্প। নো, নান, এনাফ মানে পর্যাপ্ত পরিমাণে, সাফিসিয়েন্ট পর্যাপ্ত, এনি যে কোনো, এনি, অল অর হোল মানে পুরোটাই। তাহলে পরিমাণই বোঝাচ্ছে এগুলো কোনো নাউনের ক্ষেত্রে। এই ওয়ার্ডসগুলো ইউজ করে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বোঝাতে পারি। এক্সাম্পলগুলো দেখো। হি হ্যাজ মাচ মানি। হি হ্যাজ মাচ মানি মানে তার কাছে অনেক টাকা আছে। অনেক টাকা, একসাথে টাকা আমার গোনা যাচ্ছে না। হি হ্যাজ মাচ মানি। সো মানি এখানে আনকাউন্টেবল নাউন হিসাবে ইউজ করা হচ্ছে, তাই জন্য মাচ আমরা ইউজ করেছি। হি হ্যাজ এনাফ মানি। হি হ্যাজ এনাফ মানি টু বাই আ ফ্ল্যাট। হি হ্যাজ এনাফ মানি টু বাই আ কার। তার কাছে অনেক টাকা আছে যেটা দিয়ে সে একটা কার কিনতে পারে। এনাফ মানি, হি হ্যাজ এনাফ মানি। টেক সাম মিল্ক, কিছুটা দুধ নাও। টেক সাম মিল্ক। সো টেক সাম মিল্ক, দেখো মিল্কের পরিমাণটা বোঝাচ্ছে সাম দিয়ে, তাহলে সামটাও হয়ে যাচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। হি লস্ট অল হিজ ওয়েলথ। হি লস্ট অল হিজ ওয়েলথ, আর সম্পদের সমস্ত কিছু সে হারিয়ে ফেলেছে। তাহলে অল হিজ ওয়েলথ, তাহলে দেখো পরিমাণে বোঝাচ্ছে কিন্তু কতটা, কতটা ওয়েলথ সে হারিয়েছে, পুরোটাই, অল সবটাই। There is
A sufficient oil in the jar for cooking. There is a sufficient oil in the jar for cooking. তাহলে জারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে অয়েল আছে কুকিং এর জন্য, রান্না করার জন্য। তাহলে দেখো কতটা অয়েল আছে, সাফিসিয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে, যেটা দিয়ে তোমার রান্না হয়ে যাবে। তাহলে এটাতেও কিন্তু আমাকে পরিমাণ বোঝাচ্ছে। ওকে, নাও নেক্সট ওয়ান ইজ নিউমারাল অ্যাডজেক্টিভ। Numeral adjective. Numeral word comes from the word number. Number means সংখ্যা, আমরা জানি। তো কোনো জিনিসকে, কোনো নাউনকে যখন ডেসক্রাইব করা হয় নাম্বার দিয়ে, কতগুলো আছে, পরিমাণ দিয়ে যখন বোঝাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আর যখন নাম্বার দিয়ে বোঝাবো কতগুলো আছে এই নাউনটা, তখন হয়ে যাচ্ছে এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, দ্যাট ইজ নিউমারাল অ্যাডজেক্টিভ। So there are 3 dogs. There are 3 dogs. How many dogs are there? The answer will be 3. So dogs এর দেখো নাম্বার বোঝাচ্ছে। Dogs is a noun. Dogs হচ্ছে plural noun. তাহলে dog কে রেফার করছে কোন ওয়ার্ডটা? 3. How many dogs are there? 3 dogs are there. তাহলে নাম্বার দিয়ে যখন আমরা কোনো নাউনকে ডেসক্রাইব করি তখন সেটাকে বলা হয় নিউমারাল অ্যাডজেক্টিভ। So numeral adjective, adjective of quantity and adjective of quality. So quantity and numeral adjective এর মধ্যে কিন্তু কনফিউশন করে ফেলবে না। সেই ডিফারেন্সটা বোঝানোর জন্যই তোমাদের আমি এই সহজ এক্সাম্পলস গুলো দিয়ে বললাম। কারণ হচ্ছে কোয়ান্টিটি মানে পরিমাণ আর নাম্বার মানে নিউমারাল মানে সংখ্যা। তাহলে কোনো কিছুর পরিমাণ যখন বোঝাচ্ছে সেটা কোয়ান্টিটি হচ্ছে, আর যখন নাম্বার দিয়ে যখন বলবে তখন সেটা হয়ে যাবে নিউমারাল অ্যাডজেক্টিভ। নেক্সট অ্যাডজেক্টিভটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। দেখো আমি কিছুক্ষণ আগে যখন বয়টাকে ডেসক্রাইব করছিলাম আমি বলেছিলাম হি ইজ অ্যান ইন্ডিয়ান বয়। সো এই ইন্ডিয়ানটা হলো এখানে প্রপার অ্যাডজেক্টিভ। কেন প্রপার অ্যাডজেক্টিভ সেটাও আমি তোমাদের বলছি। নাউনের ক্লাস যারা দেখেছো তারা অবশ্যই জানো ওয়ান টাইপ অফ নাউন হলো প্রপার নাউন। এই প্রপার নাউন থেকে কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ এসছে। তো প্রপার নাউন কাকে বলছে? যে নাউনগুলো একটাই হয়, যেমন ইন্ডিয়া, আমেরিকা, দিস আর দ্য প্রপার নাউন্স। ওকে, ইন্ডিয়া দুটো নেই, আমেরিকাও দুটো নেই, একটাই। তো দিস আর দ্য প্রপার নাউন্স। এই প্রপার নাউন্স থেকে কিন্তু প্রপার অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে, ঠিক আছে? তো হি ইজ অ্যান ইন্ডিয়ান বয়, তাহলে ইন্ডিয়ান মানে কি? ভারতীয়। ভারতীয়টা হচ্ছে আমাদের প্রপার অ্যাডজেক্টিভ। আরো একটা এক্সাম্পল দিই, হি ইজ অ্যান আমেরিকান বয়, হি ইজ অ্যান ইটালিয়ান বয়, হি ইজ অ্যান ইটালিয়ান মিউজিশিয়ান। তাহলে উনি একজন ইটালিয়ান মিউজিশিয়ান। উনি কেমন মিউজিশিয়ান? হি ইজ অ্যান ইটালিয়ান মিউজিশিয়ান। তাহলে এটা হলো প্রপার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কেন? যেহেতু এটা নাউনকে ডেসক্রাইব করছে, যেহেতু এটা প্রপার নাউন থেকে তৈরি হয়েছে, তাই এই অ্যাডজেক্টিভকে বলা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। আজকে আমরা শিখলাম 4 টাইপস অফ অ্যাডজেক্টিভ, দ্যাট ইজ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নিউমারাল অ্যাডজেক্টিভ অ্যান্ড প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আজকে ক্লাসে তোমরা শিখলে 4 টাইপস অফ অ্যাডজেক্টিভ। এই 4 টাইপস অফ অ্যাডজেক্টিভস গুলো একবার রিভাইজ করে নেবে, যখন নেক্সট ক্লাসে আদার 4 টাইপস অফ অ্যাডজেক্টিভ যখন শেখাবো তখন কিন্তু শিখতে সুবিধা হবে, ঠিক আছে? যারা এখনো দেখোনি অ্যাডজেক্টিভস এর উপরে বেসিক ক্লাস, তারা প্লিজ চ্যানেলে গিয়ে দেখে নিও বা উপরের বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। থ্যাংক ইউ অল মাই ভিউয়ার্স টু ওয়াচ মাই ভিডিও টিল এন্ড। যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার অলসো। অ্যান্ড যাদের ভালো লেগেছে ক্লাসটা, যারা বুঝতে পেরেছো, যাদের কোনো কোয়ারিজ আছে অ্যাডজেক্টিভ নিয়ে, প্লিজ কমেন্ট বক্সে লিখতে আমাকে ভুলো না। আই উইল ডেফিনেটলি রিপ্লাই টু অল অফ ইউ। তাহলে চলো আজকে ক্লাসটা এখানেই এন্ড করি। স্টে হেলদি অ্যান্ড সেফ।